এবার আল্লাহ বলেন ফাকাদ কুবিলতু, এ বান্দা তুমি 3 রাত যাকাত দিলা, 3 রাত যাকাতের অর্থগুলো আমি কবুল করেছি। ওই মানুষটা খুশি হয়ে গেল, আল্লাহ সুরের হাতে যাকাত দিলাম, জেনাকারীর হাতে যাকাত দিলাম, এগুলো কিভাবে কবুল করেছো? আল্লাহ বলে শুধু কবুল করেছি তা নয়, তোমার যাকাতের মাধ্যমে আমি সমাজটা পরিবর্তন করে দিয়েছি। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল আমিনুল হাবিবুল মাকিনুর রাউফুর রহিম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লক্ষবার কোটিবার কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে সুস্থ শরীর নিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার জন্য, বসার জন্য সর্বশ্রেষ্ঠতম কাজ আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদের নজরানা আদায় করার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহর দরবারে প্রশংসার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদের নজরানা আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মাহে রমাদানুল মুবারককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ আউয়ালুহা রাহমা, প্রথম দশক হচ্ছে রহমতের 10 দিন। দ্বিতীয় দশক মাগফিরাতের 10 দিন। তৃতীয় দশক নাজাতের 10 দিন। তো আজ হচ্ছে মাগফিরাতের শেষ দিন, 20 রমাদান। মাহে রমাদানুল মুবারক আমাদের কাছ থেকে 3 ভাগের 2 ভাগ বিদায় নিয়ে যাচ্ছে। এই যে চোখের পলকে রমাদানের দিনগুলো চলে যাচ্ছে, এভাবে চোখের পলকে আমাদের হায়াতগুলো চলে যাচ্ছে। একদিন আজরাইল আসবে, আমাদের জানটা কবজা করবে। তখন আমরা আজরাইলকে দেখে ভাববো, এই দিনে আমি ছোট ছিলাম, এই দিনে আমি অমুক ক্লাসে ছিলাম, এই দিনে আমি এই কাজটা করেছি, এত তাড়াতাড়ি আজরাইল চলে আসছো, আমি তো মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নেই নাই, আমাকে একটু সময় দাও, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি। আজরাইল বলবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা, মৃত্যুর জন্য কেউ 1 ঘন্টা নয়, 1 দিন নয়, 1 মিনিট নয়, 1 সেকেন্ডও সময় নিতে পারে না। যখনই হায়াত শেষ তখনই তোমাকে যেতে হবে। তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা দিন, ঘন্টা, সময়, মিনিটকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। মাহে রমাদানের সময়কে যত বেশি মূল্যায়ন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তত বেশি মূল্যবান মানুষ বানাবেন। বাকি রমজানে যেই তারাবি, সাহারি, ইফতার আছে, আল্লাহ এগুলোর মধ্যে পূর্ণাঙ্গ বরকত হাসিল করার জন্য আমাদের তৌফিক দান করুক, আমিন। আমি কুরআনুল কারীমের সূরা বাকারার 110 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কয়েকটি বিষয়বস্তু নিয়ে আমি কথা বলবো। প্রথম, মাহে রমাদানুল মুবারক এটা আমাদের কি কি উপকার করে। 1 নম্বর, রমজান মাস বান্দার উপকারের মাস, অপকার নয়, উপকারের মাস। 2 নম্বর হবে, এই মাসে আমরা তারাবি পড়েছি, আমরা সাহারি, ইফতার করছি, পাশাপাশি আমাদের আরো কিছু আমল করা দরকার, সেগুলো আমরা শুনবো। 3 নম্বর, আজ 20 রমজান, অনেকে আমরা এতাকাফের মধ্যে যাওয়ার জন্য অনেকের সৌভাগ্য হবে। এতাকাফ মানব জীবনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই এতাকাফ নিয়ে এভাবে 3টা বিষয়ের আলোকে আল্লাহ আমাকে কথা বলার জন্য, সবাইকে শুনে, কান দিয়ে, দিল দিয়ে শুনে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি, আর একটু জোরে বলি,
মাহে রমাদান আমাদের কি উপকার করছে, আমরা মাহে রমাদানের মাধ্যমে কি কি পাইলাম, কি কি পাচ্ছি, আর বাকি রমজানগুলোর মাধ্যমে আমরা কি কি পাবো, আমরা সংক্ষেপে শুনবো। 1 নাম্বার, মাহে রমজানের মধ্যে আমরা পেলাম বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ বলুন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বান্দা রমজান পেয়ে যদি 30টা রোজা রাখো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। মাহে রমাদান আমরা কি পেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাসু মা ফি রমাদান, মাহে রমজানের কি উপকারিতা, কি বরকত সেটা যদি তোমরা জানতে, লাতামান্নাত উম্মতি আইয়াকুনা রমাদানাস সানাতা, মাহে রমজান 1 মাস না হয়ে 12 মাস হওয়ার জন্য তোমরা সবাই আল্লাহর দরবারে কান্নাকাটি করতে। কিভাবে? আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো অসাধারণ খাবার হয়ে যায়। আমরা সারা বছর সোনামুড়ি খাওয়ার জন্য অপেক্ষায় থাকি না, মাহে রমজান আসলে আমরা সোনামুড়ি খাওয়ার জন্য অপেক্ষা করি, রবের জিকির করি, খাবারগুলো সামনে নিয়ে আমরা রবের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করি। আর আল্লাহ বলেন, বান্দা তুমি যে সোনামুড়ি তোমার ইফতারিকে সামনে নিয়ে যে দোয়া করো, এই দোয়া লা তুরাদ্দু দুআ, এই দোয়া আমি ফিরিয়ে দিই না, এই দোয়া আমি সাথে সাথে কবুল করে নিই। মাহে রমাদান আমাদের কি উপকার করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর 1904 নং হাদিস, রাসূলুল্লাহ বলেন, কুল্লু আমালিন ইবনা আদামা লাহু ইল্লা সিয়াম। অন্য বান্দা অন্য মাসে একটা ভালো কাজ করলে একটা সওয়াব, আর এই মাহে রমাদানে একটা ভালো কাজ করলে আমার আল্লাহ 70টা সওয়াব দেন। মাহে রমাদান আমাদের কি উপকার করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুখের দুর্গন্ধ এটা খারাপ জিনিস। মুখের দুর্গন্ধ রেখে একজন আরেকজনের সাথে কথা না বলা, এটা হচ্ছে আদব। অনেকে কথা বলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এটা হচ্ছে আদব। কথা বলার একটা শিষ্টাচারের পরিপন্থী। তো মুখের দুর্গন্ধ এটা হয়, কিন্তু আল্লাহ বলেন বান্দার কাছে বান্দার মুখের দুর্গন্ধ এটা খারাপ থাকবে, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুমি যখন রোজা রাখো, তোমার মুখের যে দুর্গন্ধ হয়, এটা আমি আল্লাহর কাছে মিশকের চাইতে আরো বেশি সুগন্ধ হয়। কিভাবে? বলে তোমার এই মুখের দুর্গন্ধটা, রোজাদারের মুখের দুর্গন্ধটা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মিশকের চাইতে বেশি সুগন্ধ করে দেব। রাসূলুল্লাহ বলেন, ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে আপনার মিশকাম্বারের চাইতে বেশি সুগন্ধ। রোজাদার আর কি উপকার আছে? রোজাদার রোজার মাধ্যমে আমরা সবাই এক হয়ে যাই। তারাবিতে আমরা এক হই, আমরা সাহারিত আমরা ইফতারে এক হই। রোজাদার আর কি বান্দার উপকার করেন? আমরা এখন আছি অনেক রকমের অসুস্থতা, মানুষের যে মৃত্যু হয়, মৃত্যুর মধ্যে আমরা যেটা মেডিকেল সায়েন্টিস্ট যেটা বর্তমান সবচেয়ে ভয়াবহতা বর্ণনা করছেন, সেটা হচ্ছে অকাল মৃত্যু। অকাল মৃত্যু শব্দটা অকাল হলেও কিন্তু এটা অকাল নয়, এটা সময়কাল। আপনার যার হায়াত যতটুকু আছে অতটুকুই হচ্ছে আপনার এই হায়াত, এর বাহিরে না পরে না। তবুও একজন মানুষের মৃত্যুর কিছু সিনডম থাকে। এক সিনডম হচ্ছে একজন মানুষ বুড়া হবে, বয়োজ্যেষ্ঠ হবে, অসুস্থ হবে, তারপর মারা যাবে। কিন্তু একজন মানুষ হঠাৎ করে এখন নামাজ পড়ে গেল, কিছুক্ষণ আধা ঘন্টা পরে শুনলাম মারা গেল। বলে কিসের কারণে? বলে হঠাৎ মৃত্যু, এটা হার্ট অ্যাটাকের মৃত্যু, বলে ব্লাড প্রেশারের মৃত্যু, বলে এটা স্ট্রোক করেছে। এই যেটা হঠাৎ মৃত্যু, অ্যাক্সিডেন্টলি সাডেনলি যে মৃত্যু আছে, এই হঠাৎ মৃত্যুটা কয়েক কারণে বেড়ে যায়। আপনার জার্মানি বিজ্ঞানী প্রায় 46 বছর গবেষণা করেছেন হঠাৎ মৃত্যুটা কেন হয়। ডাক্তার এরিকন উনি 46 বছর গবেষণা করে হঠাৎ মৃত্যুর ব্লাড প্রেশারের, হাই প্রেশারের, এই যে আমাদের এখন আধুনিক যে রোগ ডায়াবেটিস, এই ডায়াবেটিসের ব্লাড প্রেশার, হাই প্রেশার, এইগুলোর আপনার ম্যাথ আমরা যে ম্যাথ বেড়ে যায়, আমরা অল্প সময়ে কোমরের মধ্যে বেল পড়তে হয়,
গর্দানের মধ্যে বেল পড়তে হয়, আমাদের এই যে দুর্বলতাটা অধিক হারে বেড়ে যায়। এটার উনি 46 বছর গবেষণা করে একটা আমাদেরকে প্রেসক্রিপশন দিলেন। প্রেসক্রিপশনটা হচ্ছে বান্দা যে হঠাৎ অসুস্থ হয়, হঠাৎ মৃত্যুবরণ করে, ব্লাড প্রেশার, হাই প্রেশার, আপনার এই যে আপনার ডায়াবেটিস, এগুলোর এই অন্যতম একটা উৎস হচ্ছে অধিক পানাহার, অধিক খাবার, অধিক ঘুম। কাসরাতুল তাআম, কাসরাতুল কালাম, কাসরাতুল আনাম, অধিক ঘুম। একজন মানুষের ঘুম প্রয়োজন 8 ঘন্টা, সে সিবে সাবি ঘুম যাচ্ছে 14 ঘন্টা। এখন একটি বোতলের মধ্যে পানি ধরবে 1 লিটার, আপনি এটা সিবে সিবে কি 1.5 লিটার ভরতে পারবেন? পারবো না। তো আপনি যখন 1 লিটার বোতলের মধ্যে 1.5 লিটার পানি ভরবেন, তাহলে বোতলের অবস্থা 12টা বেজে যাবে। তো একজন মানুষের ঘুম হচ্ছে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ঘুম প্রয়োজন হচ্ছে 8 ঘন্টা। এখন একজন মানুষ সিবে সাবি ঘুম যাচ্ছে সকাল 10টা পর্যন্ত 14 ঘন্টা। এখন একজন মানুষের খাবার প্রয়োজন 200 ক্যালোরি, এখন একজন মানুষ সিবে সাবি খাচ্ছে 500 ক্যালোরি। এখন তো একজন মানুষের কথা বলার প্রয়োজন হচ্ছে সীমিত, মানে একজন মানুষ কি কি নিয়ে চিন্তা করবে, কিন্তু একজন মানুষ এখন বসে তার যেগুলো দরকার না, মানে অনর্থক, সেগুলো নিয়ে চিন্তা করে। তো এরিকন বলেন 46 বছর গবেষণা করে উনি এটা আমাদেরকে সাজেশন দিয়েছেন, মানুষের অকাল মৃত্যু, হাই প্রেশার, আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এই 3টা কাজে। আরে এটা ডাক্তার এরিকন 46 বছরের গবেষণা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলেছেন, মানুষ যদি সুস্থ থাকতে চায় তার 3টা করণীয়। একটা হচ্ছে কিল্লাতুত তাআম, কিল্লাতুল কালাম, কিল্লাতুল আনাম। হচ্ছে মানুষ পরিমিত খাবার গ্রহণ করবে, খাবার সময় পেটের 2 অংশ ভর্তি করবে, 1 অংশ খালি রাখবে। বলে কেন? বলে একটা বোতলের মধ্যে যদি পানি রাখা হয়, পানি যদি বোতল ভর্তি করা হয়, এই পানিগুলো নাড়াচাড়া করতে পারবে না। এখন এই তোমাদের বোতলের মতো তোমাদের ফ্যাটটা, এখানে যদি তুমি 2 অংশ ভর্তি করো, 1 অংশ যদি খালি রাখো, এটা খুব সহজেই তোমার খাবারগুলো হজম হবে। আর তুমি যদি পুরোটা ভর্তি করে ফেলো, তাহলে এটা তোমার হজম শক্তি তোমার দিন দিন হ্রাস পাবে, লোপ পাবে। এই কারণে তোমার ঝুঁকি বাড়বে, ব্লাড প্রেশারের ঝুঁকি বাড়বে। ডক্টর এরিকন 46 ইয়ার গবেষণা করে উনি যে সাজেশন দিয়েছেন, মদিনার রাসূল সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, উনি আজ থেকে 1500 বছর আগে আমাদেরকে সাজেশন দিয়েছেন, বান্দা সুস্থ থাকার রূপরেখা হচ্ছে 3টা। একটা হচ্ছে কিল্লাতুত তাআম, আর একটা হচ্ছে কিল্লাতুল কালাম, কিল্লাতুল আনাম। পরিমিত ঘুম, পরিমিত খাবার, পরিমিত বিশ্রাম, পরিমিত কথা বলা। এই 3টা যখন একজন মানুষের চরিত্র থাকবে, তখন ওই মানুষটা সুস্থ, পূর্ণাঙ্গ সুস্থ জীবন যাপন করবে। তাহলে সেই পরিমিত খাবারের একটা আমাদেরকে ডিসিপ্লিন দিচ্ছে মাহে রমাদান। এই জন্য আমাদের চিকিৎসা বিজ্ঞানের মধ্যে একজন অমর চিকিৎসক আছে, যিনি বিজ্ঞানী, মানে আপনার চিকিৎসা বিজ্ঞান যার কাছে ঋণী। চিকিৎসা বিজ্ঞানের 80% সূত্র যাকে কেন্দ্র করে ইবনে সিনা। ইবনে সিনার অবদান চিকিৎসা বিজ্ঞান মুহূর্তের জন্য আপনার অবদান অস্বীকার করতে পারবে না। সে ইবনে সিনা মানুষকে কিভাবে চিকিৎসা করতেন জানেন? ওনার কাছে যখন রোগী আসতো, উনি রোগীর কন্ডিশন দেখতেন, উনি 3 পদ্ধতিতে রোগীকে চিকিৎসা করতেন। তো এখন তো আমাদের ডাক্তার মাশাআল্লাহ ভালো আছে, তবে অধিকাংশ ডাক্তার তারা মানুষকে সেবা দেয়, ঠিক আছে, আমরা সেবাকে স্যালুট জানাই, এটা আমরা ভালো করছি। তবে কিছু কিছু আছে সেবার পাশাপাশি আমাদেরকে একটা ঢাল যেগুলো আমাদের প্রয়োজন হবে না, সেই রকম কিছু পরীক্ষা দিয়ে বা বিভিন্ন ভাবে হয়রানি করে। অবশ্যই সেবা করে এরকম ডাক্তার অনেক আছে, তবে সেবার নামে মানুষকে জবাই করে দেয় এরকম ডাক্তারও আছে। ব্যথা এখানে অপারেশন হয়ে যায়, আর এখানে পেটের মধ্যে সুই থেকে যায়, আবার ছুরি থেকে যায়। অপারেশন করার পরে ওই সুই সুতাগুলো নিতে ভুলে যায়, এরকমও হয়। তবে হ্যাঁ, যারা মানুষকে সেবা দেওয়ার জন্য ডাক্তারি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো বেশি বারাকা দান করুক। আর যারা মানুষকে সেবা দেওয়ার নামে ডাকাতি করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তাহলে ডাক্তার এটা আমাদের জীবনের একটা তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা অসুস্থ হলে তাদেরকে শরণাপন্ন হই,
তো ইবনে সিনার কাছে যখন রোগী আসতো উনি 3 পদ্ধতিতে চিকিৎসা করতেন। এক পদ্ধতি হচ্ছে উনি বলতেন তুমি গিয়ে 21 দিন রোজা রাখো, 21 দিন রোজা রাখো। উনি কিছু রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতেন, কিছু মানুষকে রোজা রাখার পরামর্শ দিতেন। তো 21 দিন রোজা রাখার পরে যখন আসতেন দেখা যেত তার রোগ আগে যেটা ছিল সেটা কন্ট্রোলের মধ্যে চলে আসছে। এই যে মেদ কমানোর জন্য অনেক ছেলে আছে জিম সেন্টারে গিয়ে গাম ঝড়াই মেদ, মানে অনেক মানুষ আছে লালদিঘির পুকুরের পারে চতুর্দিকে দৌড়া, চাচা দৌড়াচ্ছেন কেন? বলে বাগিনা ফজরের পরে 1 ঘন্টা দৌড়ানোর জন্য ডাক্তার বলেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসা দাকাকি, প্রত্যেকদিন কমপক্ষে 30 মিনিট হলেও আমাদের কি করতে হবে? হাঁটতে হবে। আমরা এখান থেকে কাতালগঞ্জের এই মুখ থেকে এই মুখে যাই রিকশা নিয়ে, এই মুখ থেকে এখান থেকে এখানে যাই মানে গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে রিকশা এটা খারাপ না, তবে একজন মানুষের যে আমাদের শরীরের যে স্ট্রাকচার আছে, যে বডি আছে, দৈনিক কিছু হাঁটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পা দিয়েছেন। কিন্তু আমরা যখন একেবারে অলস হয়ে যাব তখন বিভিন্ন রোগ আমাদের বাসা বাঁধবে। যারা আমরা হাঁটার মতো সামর্থ্য আছে, আমরা মোটামুটি একদিন 30 মিনিট হলেও, স্বাস্থ্য বিজ্ঞান বলে 30 মিনিট হলেও একজন মানুষের কি করতে হবে? হাঁটতে হবে। তো এখন আপনি যেটা হাঁটার সেটা যদি না হাঁটেন, আপনার যেটা খাওয়ার সেটা যদি না খান, যেটা পরিমাণ সেটা যদি বেশি খান, তাহলে আমাদের শরীরের মধ্যে কি হবে? সুস্থতার মধ্যে ঘাটতি দেখা যাবে। তো ইবনে সিনা মানুষকে সুস্থ রাখার জন্য 21 দিন রোজা রেখে উনি মানুষকে কি করতেন? চিকিৎসা করতেন, ট্রিটমেন্ট দিতেন। এই জন্য দা ফাস্টিং, রোজা রাখা, এই রোজা নিয়ে আপনার গবেষণা করে নোবেল জয়ী হয়েছে। এই তার মানে রোজা আমাদের স্বাস্থ্যগত, মানসিকগত, আমলগত কি করে? উপকার করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজা আমাদের জীবনে বারবার নসিব করুক। এটা ছিল আমার পয়েন্ট, রোজা মানুষের উপকারের জন্য আসে। 2 নম্বর, রমজানের মধ্যে আমাদের কিছু কাজ করতে হবে, আমাদের একটু চিন্তা বেশি করতে হবে। সূরা বাকারার 110 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম, এ বান্দা মাহে রমজান পেলা, সাহরি কালা, ইফতার করলা, রোজা রাখলা, তারাবি পড়লা, ইতিকাফ করলা, কোরআনুল কারীমের খতম করলা, বান্দারে সব কিছু করার সময় তোমার মাইন্ডের মধ্যে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে তোমার দুনিয়ার ধন সম্পদ গুলো আছে, এটা লিমিটেড, নির্দিষ্ট সময়ের জন্য। বান্দা তুমি যখন মাহে রমজান পেয়ে রোজা রাখবা, ইবাদত গুলো করবা, দুনিয়ার ধন সম্পদ যেভাবে তোমাকে সুখী করে, তেমনি ভাবে মাহে রমজানের ইবাদত গুলা তোমাকে আমি আল্লাহর কাছে মকবুল বানাবে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা রোজা রাখবে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কল করবেন, তাদেরকে ডাকবেন, ইয়াদখুলুর রায়্যান, জান্নাতের মধ্যে একটা মাত্র দরজা আছে, যেই দরজার নাম রায়্যান দরজা, সেটা হচ্ছে সবচেয়ে ভিআইপি দরজা। ওই ভিআইপি দরজা রাখবেন একমাত্র তাদের জন্য যারা মাহে রমজান পেয়ে আল্লাহর জন্য রোজা রাখে। তাহলে আমরা রোজা, সাহারি, ইফতার সবকিছু করলাম। আর একটা বিষয়, আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, সেটা রমজানের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু আমরা অনেকে মনে করি রমজানের সাথে সংশ্লিষ্ট। ইসলামের মুসলমানদের ফিলার, আমাদের মসজিদের ফিলার আছে 20-40টা, আমাদের ঘরের ফিলার আছে। ইসলামের ফিলার কয়টা? 5টা। একটা হচ্ছে ঈমান, আল্লাহ এবং রাসূলের উপর কি রাখা? ঈমান রাখা। তারপর আরেকটা হচ্ছে নামাজ, আরেকটা হচ্ছে যাকাত, আরেকটা হচ্ছে আপনার এই রোজা, তো হজ। এই 5টা হচ্ছে ইসলামের পিলার। তো এই 5টা পিলারের অন্যতম একটা পিলার হচ্ছে যাকাত। প্রত্যেক বস্তুর মধ্যে যাকাত আছে। মনে করুন আমি পাঞ্জাবিটা বানালাম, এই পাঞ্জাবিটা বানানোর জন্য আমার কাপড় কিনতে হয়েছে 5 গজ। এই 5 গজ দিয়েছি আমি দর্জিকে। দর্জিকে যখন দিলাম, এটা কেটে কুটে এখান থেকে প্রায় 1.5 গজ মতো
মতো ফেলে দিয়েছে। এখন ফেলে দিয়ে এটাকে আমাকে কি বানিয়ে দিল? পাঞ্জাবি বানিয়ে দিল। এখন আমি দর্জির সাথে যদি গিয়ে ঝগড়া করি, এই আমার এই 1.5 গজ কাপড় তুমি ফেলে দিলা কেন, তাহলে সেটা হবে আমার বেকুফের পরিচয়। কারণ এই 1.5 গজ ফেলে দিয়ে এটা কি করেছেন? ব্যবহারের উপযোগী করেছেন। একটা মুরগি, আপনি একটা মুরগি নিয়েছেন, ওজন হচ্ছে 2 কেজি। এখন 2 কেজি ওজনের মুরগি এনে আপনি দিয়েছেন আপনার স্ত্রীকে। আগে তো দিত, আগে ঘরের মধ্যে গোড়া মুরগি নিয়ে আসতো, এখন তার গোড়া মুরগি আনা হয় না, এখন কেটে কুটে পিস করে আনা হয়। তো আগেকার আমরা যারা মুরব্বীরা আছে, এই যে মুরব্বীরা আমাদের বাবারা চাচারা কি করতো? পুরো একটা মুরগি নিয়ে আসতো, ঘরে এনে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে জবে করতো। জবে করার পর আমাদের চাচি মাদেরকে দিত, চাচি মারা এটা কেটে কুটে পরিষ্কার করতো। তো চাচি মারা কি করতো? এটা কেটে কুটে পরিষ্কার করে 2 কেজি ওজনের মুরগি থেকে প্রায় 400 গ্রাম মাইনাস হয়ে যেত। এখন চাচা যদি একটু কিফন টাইপের হয়, এগুলো সবগুলো আমাদের হেফজখানার মধ্যে একজন বাবস্থ ছিল। আলুর মতো যখন ফোঁসা করতো, আমরা যখন বলতাম এই চাচা এখানে আলুগুলো ফোঁসা, বলে ব্যাটা এটা কেজির ফল্লার ভিতরে ছিল, এটা ফল্লার বাইরে ছিল না। তো কিছু মানুষ এরকম যুক্তি দেখি, মানে অধিক কিপন টাইপের বা বাঁচার জন্য এরকম কথা বলে। এটা হচ্ছে রিজেক্টেড। তো আপনি যদি 2 কেজি ওজনের মুরগি কিনেন, তাহলে সেখান থেকে আপনাকে 400 গ্রাম কি করতে হচ্ছে? মাইনাস করতে হচ্ছে। মানে আপনার এই যেগুলো আছে নাড়ি বুড়ি, এই নাড়ি বুড়িগুলো যদি আপনি রান্না করেন, তাহলে 2 কেজি খাওয়ার অনুপযোগী। আর আপনি যখন 2 কেজি থেকে 400 গ্রাম মতো নাড়ি বুড়ি এটা ফেলে দিবেন, তাহলে এটা হবে খাওয়ার উপযোগী। 1 কেজি বেগুন কিনলেন, এই বেগুন থেকে যদি 50 গ্রাম পচা পড়ে, এই ডান্ডি মান্ডি গুলো সহ সবগুলো কি করতে হবে? ফেলে দিতে হবে। 1 কেজি আলু কিনলেন, আলু থেকে 100 গ্রাম 50 গ্রাম ফেলে দিতে হবে। তো প্রত্যেক বস্তু থেকে এগুলো ফেলে দেওয়া মানে কি? ফেলে দেওয়া নয়, ফেলে দেওয়া মানে ওগুলোকে খাবার উপযোগী করা, পরিচ্ছন্ন করা। আল্লাহ তাআলা বলেন কোরআনের কারিমের মধ্যে চমৎকার ভাবে, খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, বান্দা তোকে আমি সম্পদ দিয়েছি, তোকে আমি সুস্থতা দিয়েছি, তোকে আমি যে সুস্থতা দিয়েছি, এই সুস্থতা পেয়ে যখন আমার দরবারে সেজদা দিবি, এটা হচ্ছে তোর জন্য শরীরের যাকাত। আর তোকে আমি সম্পদ দিয়েছি, 1 লক্ষ টাকার মালিক বানিয়েছি, 1 লক্ষ টাকা তোর ব্যাংকে জমা রেখেছিস। এই 1 লক্ষ টাকা থেকে তুই 1 বছর পরে, 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে 1 লক্ষ টাকা থেকে তুই 2500 টাকা মাত্র তুই এতিম, গরিব, মিসকিন, ফকির, অনাথ, অসহায়, দরিদ্র মানুষকে দিলি। এই 1 লক্ষ টাকা থেকে 2500 টাকা দেওয়া মানে এটা কমে যাওয়া নয়, এটা 1 লক্ষ টাকাকে পবিত্র করা। তাহলে প্রত্যেক বস্তুর মধ্যে কি আছে? যাকাত আছে। তো এটা আমরা চিন্তা করি না, আমরা চিন্তা করি অন্যভাবে। আপনি দেখুন, আপনি প্রত্যেক বস্তুতে যাকাত। আপনি শার্ট কিনেছেন, এখানে যাকাত আছে। যাকাত কি রকম? এই শার্টটাকে অর্ধেক ফেলে দিচ্ছে, অর্ধেক ফেলে দিয়ে কেটে কুটে ফেলে দিয়ে আপনার এইটাকে পরিশুদ্ধ করছে, আপনার শার্টের উপযোগী করছে। তো আপনার সম্পদগুলোকে পবিত্র করার একটা উপযোগী মাধ্যম হচ্ছে যাকাত। আমি একটু ভিন্নভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি। এই যাকাত যদি আদায় করা না হয়, এটা কিন্তু মারাত্মক। কিয়ামতের ময়দানে সাপ এসে এভাবে কামড়াবে, এভাবে গলা পেঁচিয়ে থাকবে। ওই মানুষটা বলবে, এত ভয়ঙ্কর সাপ তো জীবনে দেখে, তোমরা কোত্থেকে আসলা? বলে আপনার যে সম্পদ হয়েছে, আপনি যাকাত দেন নাই, এই যাকাত গুলো সাপ হয়ে আপনাকে আমরা কামড়াচ্ছি। এই জন্য যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আপনারা যদি, অনেক মানুষের তো মাশাআল্লাহ এমন সম্পদ আছে, কত কোটি টাকা আছে এটাও জানে না। তো আপনার যত টাকা থাকুক না কেন, যা আছে এগুলোকে আপনাকে হিসাব করে নির্দিষ্ট যে যাকাতটা, এটা কিন্তু আদায় করতে হবে। যাকাত এটা ফরজ, এটা আপনার কনসিডার করার মতো এখানে কোনো শরীয়ত নাই। যাকাত ওয়াজিব, ফরজ হয়েছে মানে আপনাকে যাকাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যাদের যাকাত ফরজ হয়েছে, এই যাকাতের টাকা আল্লাহ তাআলা সবাইকে আদায় করার জন্য তৌফিক দান করুক। সময় আমরা যখন যাকাত আদায়ের কথা বলি, মানুষ এসে আমাদেরকে যাকাত দিয়ে দেয়। একবার আমাকে একজন মানুষ 50,000 টাকা, তা আপনারা তো মানুষ মাঝে মধ্যে আমাদেরকে দিয়ে দেন। আলেম ওলামাকে দিয়ে দেওয়া এটা সুন্নত, এটা রাসূলের পাকের সুন্নত। রাসূলের পাকের সাহাবায়ে কেরাম হাদিয়া দিতেন। তো মানুষ বিভিন্ন সময় আলেম ওলামাকে দোয়ার জন্য বা বিভিন্ন সময় উপলক্ষ করে দিয়ে দেয়। তো একজন মানুষ একবার এনে 50,000 টাকা, এখন তো মানুষ দিয়ে দিলে 1,000, 2,000, 5,000 দেয় বা সর্বোচ্চ এরকম দেয়, কিন্তু 50,000 টাকা দিয়ে, আমি বলছি এগুলো কিসের দিয়ে, এগুলো কি জন্য? এখন বলে না, এগুলো আপনাকে দিচ্ছি, খুশি হয়ে দিচ্ছি।
এখন এখন আমার তো একজন মানুষ 50,000 টাকা দিচ্ছে হাদিয়া, এখন তো একটু চিন্তা কিসের টাকা না কিসের টাকা দিচ্ছে। তো বলে না হুজুর এটা আমার যাকাত আসছে, যাকাতের টাকা দিচ্ছি। আরে মিয়া আমি যাকাতকে আপনাকে বলেছি? আপনি আমাকে যাকাতের টাকা কেন দিচ্ছেন? আপনি আমাকে যে বলছেন খুশি করে দিচ্ছেন, এগুলো যাকাতের টাকা। আমি কি যাকাত আপনার কাছ থেকে চেয়েছি? আমি যাকাতের ফজিলত বলেছি, আমি যাকাত দেওয়ার জন্য বলেছি। তো যাকাত দেওয়ার নির্দিষ্ট কিছু খাত আছে, তবে হ্যাঁ আমাদের কিছু মোল্লা মৌলবী আছে যারা মানুষের ঘরে ঘরে গিয়ে কি করে যাকাত খুঁজে। এখন যাকাত যদি খুঁজে যাকাত খাওয়ার উপযোগী কিনা তাকে দেখতে হবে। যাকাত খাওয়ার 8টা নিয়ম আছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, 1 নম্বর ফকির হতে হবে। ফকির কারা? এক বেলা খাবে আর এক বেলা খাওয়া কি খাবে সেটা জানে না, তারা হচ্ছে ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। 2 নম্বর হচ্ছে মিসকিন, যারা মাও নাই বাবাও নাই, যারা মিসকিন, যাদেরকে বলা হয় দরিদ্র, অতি দরিদ্র মিসকিন, যারা জানে না কোথায় ঘুমাবে, তারা জানে না কি খাবে, তারা জানে না কি পরবে, তারা ওয়াল মাসাকিন। এই যে মিসকিন বলা, আর হচ্ছে ইবনুস সাবিল। ইবনুস সাবিল মানে আপনার 1 কোটি টাকা আপনার সম্পদ আছে, এখন আপনার এগুলা কোনো কারণে আপনি হারিয়ে ফেললেন, এখন আপনি পথের ফকির, আপনি পথের ফকির হয়ে গেলেন, আপনার কোনো সম্পদ নাই। মনে করেন এই একজন মানুষ এখানকার শিল্পপতি, উনি বিদেশ গিয়েছে, বিদেশ গিয়ে সবকিছু হারিয়ে ফেলছে, এখন উনি এখানে ওনার যাকাত খাওয়া এটা কি বৈধ? কারণ উনি সবকিছু হারিয়ে ফেলছে, এই ওনার এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। ইবনুস সাবিল, তো তার উপর সীমিত সময়ের জন্য যাকাত গ্রহণ করা বৈধ। আপনার যারা আমেল মানে কর্মচারী, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ক্যাটাগরি মানুষ ছিল, তারা শুধু এই যাকাত গুলো আদায় করে এবং ব্যয় করার কাজে নিয়োজিত ছিল। তাদের উপর যাকাত দেওয়া তখন একটা নির্দিষ্ট কাজ ছিল। এভাবে কোরআনুল কারীমের সূরা তওবার মধ্যে 8টা শ্রেণীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত দেওয়ার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। তো বর্তমান আমাদের সময় আমরা কিভাবে বুঝতে পারি এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিভিন্ন সময়ে যেমন মনে করুন অনেক লিল্লাহ ফান্ড আছে, এতিম আছে, আমাদের 1 নাম্বার আমাদের আত্মীয়র মধ্যে আগে দেখতে হবে, কোনো আত্মীয় যদি অসহায় থাকে, অনাথ থাকে, তাদেরকে যাকাত দিয়ে মোটামুটি একটু রিকভার করতে হবে। আমরা যাকাত মনে করি আমার যাকাত খরচ হয়েছে 100টা, আমরা শাড়ি দিলাম, শাড়ি দিয়ে যাকাত আদায় হয়ে গেল, বলে এটা কিসের শাড়ি? যাকাতের শাড়ি, ধরলে ছিঁড়ে যায়। এটা হচ্ছে এদের যাকাত কিয়ামতের আগ পর্যন্ত দিলেও আদায় হবে না। যাকাতের শাড়ি নামে কোনো শাড়ি নাই, যাকাতের লুঙ্গি নামে কোনো লুঙ্গি নাই। আপনার যাকাত খরচ হয়েছে, মনে করেন আপনার 3 লক্ষ টাকা যাকাত খরচ হয়েছে, এটার সুন্দর একটা নিয়ম হচ্ছে, আপনি কাতালগঞ্জ আমাদের এখানে সভাপতি সাহেব আছে, সেক্রেটারি সাহেব আছে, ইনারা সমাজের প্রত্যেকটা মানুষের সাথে ওনাদের সম্পর্ক আছে। তা আপনি 5 জন আপনারা বসে আপনারা চিন্তা করলেন এখানে এই এলাকার মধ্যে আমাদের যাকাত খরচ হয়েছে একজন, এরকম আমরা 20 জন মানুষ আছি, আমার উপর 5 লাখ, তোমার উপর 2 লাখ, 1 লাখ, তাহলে একটা ফান্ড করলাম, এটা 1 কোটি হয়েছে। এখন 1 কোটি আমরা 10 জন মিলে, সভাপতি সেক্রেটারি সাহেব সবাই মিলে আমরা 1 কোটি টাকার আমাদের যাকাত খরচ হয়েছে একটা ফান্ড করলাম। এবার আমরা দেখবো এই এলাকার মধ্যে যাকাত খাওয়ার মতো উপযুক্ত কে আছে। এখন 1 কোটি টাকা আপনি দেখবেন এখানে 10 জন আছে, এখন 10 জনকে নিয়ে আপনি যদি 10টা যদি অটো রিক্সা কিনে দেন, অটো রিক্সা বা 1 মিনিট বাংলা রিক্সা কিনে দেন, অথবা এই 10 জন ঘরের মধ্যে গরিব লোক, ঘরের লোক অক্তে খেতে পারে না, কিন্তু ছেলেটা ডিগ্রি পাস করেছে, বেকার, এদিকে ঘুরতেছে, আপনি তাকে একটা ফটো স্টেটের মেশিন কিনে চকবাজার মুড়ে দিলেন। এখন সে ফটো স্টেটের মেশিন কিনে যখন চকবাজারে ফটো স্টেট করলো, তার প্রত্যেক দিন 500 টাকা ইনকাম। এই তাহলে আপনার যাকাতের কারণে কি হচ্ছে? একজন বেকারত্ব দূর হচ্ছে, আপনার যাকাতের কারণে আপনার একজন মানুষ স্বাবলম্বী হচ্ছে, আপনার যাকাতের কারণে। এটা হচ্ছে যাকাতের বেস্ট সিস্টেম, বেস্ট মেথোডোলজি। এটার কারণে দিলে, এভাবে দিলে ইসলামে যেভাবে বলেছেন যাকাত ফরজ করার দেওয়ার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে দরিদ্র বিমোচন করা, ইসলামী অর্থনীতিকে শক্তিশালী করা। একজন মানুষ যখন এভাবে দিবেন, আপনি এখন 100 শাড়ি কিনে একটা দিলেন, এখন একদিন পড়লো, 2 দিনের মধ্যে আর করতে পারে না, এটা দিয়ে যাকাত আদায় হবে না। এটা আমরা যে মানুষকে দেখানোর জন্য যাকাত দিই, এটা মানুষকে দেখানোর জন্য তো কোনো আমলই হবে না, শুধু যাকাত নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে যাকাত দেওয়ার জন্য আমাদের তৌফিক দান করুন। আমরা এবার দেখব যাকাতের মাধ্যমে সমাজটা কি হয়, পরিবর্তন হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফ বর্ণনা করছেন 2252 নং হাদিস। একজন আল্লাহর ওয়ালা মানুষ, মনে করুন এই এলাকায় থাকে, আবাসিক এলাকায়। এখন সেই এখন ভাবলো তার অনেক টাকা জাকাত হয়েছে। এখন জাকাতের টাকাগুলো সে একটা বস্তার মধ্যে বলল। আগে মানুষ জাকাত দিতে বস্তায় ভরে যাইতো, জাকাত নেওয়ার জন্য কোনো মানুষ থাকতো না। একবার ফারুক আজম জাকাতের বস্তা নিয়ে ঘুমাচ্ছে বালির মধ্যে। আরেকজন মানুষ অনেক দূর থেকে ফারুক আজমকে দেখলেন, বলেন আজকে অনেক দিন এই জাকাতের বস্তাটা নিয়ে ঘুরছি, মানুষ পাচ্ছি না, কিন্তু আজকে পেলাম, তাকে দিয়ে দিব। এসে ওনাকে ডাকলেন, বলেন আপনি আমার জাকাতের টাকাগুলো নিন। বলে আপনি কি মনে করেছেন আমার ভাড়ার নিচে যে বস্তাটা আছে এটা বালুর বস্তা? বলে এটা টাকার বস্তা, এটা নিয়ে আমি ঘুরতেছি মানুষকে জাকাত দেওয়ার জন্য। এটা ছিল সাহাবীদের সোনালী যুগ, এটা ছিল সাহাবীদের সোনালী। তো জাকাতের মাধ্যমে সমাজ কিভাবে পরিবর্তন হয়? আমরা একজন মানুষ সুর ধরলাম, সুর মনে করুন সে সুর কি চুরি করেছে, একজোড়া জুতা চুরি করেছে। এখন জুতা সুর ধরার পরে তাকে দেখতে হবে এটা কি অভ্যাসগত সুর নাকি গোষ্ঠীগত সুর নাকি কিসের কারণে চুরি করছে, আগে কারণটা দেখতে হবে। এখন সুর ধরলাম, সাথে সাথে গণফুটি দিয়ে মেরে ফেললাম, এটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ কত চমৎকার, যাকাতের মাধ্যমে সমাজ পরিবর্তন হয়। একদিন ওই ধনবান ব্যক্তি বস্তার মধ্যে যাকাতের টাকা নিলেন, টাকা নিয়ে বস্তায় মাথায় নিয়ে বের হয়ে গেলেন। তো উনি নিয়ত করলেন আজকে আমাকে আমার একজন মুসল্লি 5000 টাকা দিলেন, আমার এতিমখানার জন্য ওনার নামটা লিখেন নাই, বলে যে আমার নামটা আমি গোপন রাখবো। অনেক সময় আমাদের মানুষ কাছে আছে, হুজুর হাদিয়া দিচ্ছি, আপনি আমার নামটা নেবেন না, তবে মনে মনে দোয়া করবেন। এরকম অনেক আল্লাহওয়ালা বান্দা আছে, নিজের নামটা কি করে না, প্রকাশ করতে চায় না। বলে হুজুর আমি দিচ্ছি আল্লাহর ওয়াস্তে, আল্লাহ এটা আমার যদি কবুল করে এটাই আমি খুশি, আমি দিব। মানুষ আমাকে দানবীর বললে আমি আপনাকে দোয়ার জন্য বলবো, আপনি দোয়া করবেন, মানুষ ইয়া করবে, বা এটা আমি খুশি না। আল্লাহ যদি আমাকে অ্যাকসেপ্ট করে এটা খুব সুন্দর। আল্লাহকে খুশি করার জন্য মানুষের মন মানসিকতা থাকা, এটা হচ্ছে ইমানদারের একটা চরিত্র। ওই ধনবান ব্যক্তি বললেন আমি আজকে এই টাকার বস্তাটা আজকে রাতে দান করব, আমার চেহারাটা আমি ডেকে রাখবো, আমি একটা গামছা দিয়ে চেহারাটা ডেকে রাখবো, আমি আমার চেহারা কাউকে দেখাবো না, রাস্তার মধ্যে দেখাবো। রাতের মধ্যে টাকার বস্তা নিয়ে উনি বের হলেন। বের হতে উনি পেলেন একজন মেয়েকে, একজন মেয়ে যাচ্ছেন, তাকে জাকাত খাওয়ার উপযোগী মনে হলো, ফিজানিয়া, সে জেনাকারে ছিল, জেনা করে আসতেছে। রাতের আঁধারে একজন মেয়ে জেনা করে আসছে, ওই জানিয়াকে সে টাকার বস্তাটা দিয়ে দিলেন। এখন আমরা সবাই নাউজুবিল্লাহ বলবো, কিন্তু এরপরে কারণ দেখুন, ফাসবাহু, সকাল হলো। এখন সকালে কিছু হলে চায়ের দোকানে 3 রাস্তার মোড়ে 4 রাস্তার মোড়ে হয়ে যায় না, অনেকে রাতে ঝগড়া হয়েছে, সেই যে ঝগড়া করেছে সে ঘর থেকে বের হওয়ার আগে 4 রাস্তার মোড়ে সে আলোচনাটা চলে, অমুকের ঘরে গতকালকে এটা হয়েছে। তো এইরকম ফাসবাহু, যখন সকাল হলো, ইয়াতাহাদ্দাসুনা, মানুষ বলা বলি করতে লাগলো, অমুকে সভাপতি সাহেব যাকাত দিয়েছে, 1 বস্তা টাকা দিয়েছে। বলে কাকে জানো? বলে কাকে? বলে আলা জানিয়া, একজন জেনাকারীকে। বলে কি বলো? বলে হ্যাঁ, ওই মেয়েটা জেনা করে আসছে, তাকে দিছে। এখন ওই লোকটা যখন জানলো তার যাকাতের টাকা একজন জেনাকারীর কাছে পৌঁছলো, তখন সে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলো, আল্লাহ আমি যে যাকাতের টাকাটা দিয়েছি এটা যে জেনাকারীর হাতে গিয়েছে, আমি তো জানতাম না, আমি তো দিয়েছি মুখ বন্ধ করে তোমাকে খুশি করার জন্য। বলে ঠিক আছে, এটা যেহেতু কবুল হয় নাই, আমার তো টাকা আছে, সমস্যা কি, আমি আজকে 2 লক্ষ টাকা দিব। উনি 2 লক্ষ টাকা মাথায় নিয়ে আবার বের হলেন। আবার বের হওয়ার পরে উনি একজন পেলেন, একজন মানুষ খুঁজতে পেলেন, একজনকে পেলেন, তাকে ফকির মনে হলো, তাকে দিয়ে দিলেন। এখন দিয়ে দেওয়ার পরে ফালাম্মা আসবাহা, আবার সকাল হলো, সকাল হয়ে এখন জানাজানি হয়ে গেল। মানুষ বলা বলি করতে, ইয়াতাহাদ্দাসুনা, মানুষ বলা বলি করতে লাগলো, অমুকে যাকাতের টাকা দিয়েছে, কাকে? বলে ওই শিল্পপতিকে। বলে কি বলো? বলে হ্যাঁ, শিল্পপতি তো যাকাত খেতে পারবে না, তো শিল্পপতিকে যাকাতের টাকা কেন দিছে? বলে সে নাকি নিয়ত ছিল কেউ না দেখে মতো দিবে, এই জন্য দিয়ে দিছে। এখন ওই মানুষটা আবার কান্না করতে লাগলো, আল্লাহ যাকাত 2 বার দিলাম, তুমি কবুল করো নাই। উনি 3 বার আবার আলা সারেক, তৃতীয় রাত তিনি আবার বের হয়ে গেলেন। আবার বের হয়ে উনি
জাকাতের টাকাটা দিলেন। জাকাতের টাকাটা যখন দিলেন, ওই টাকার বস্তাটা গিয়ে পড়লো সুরাইয়ার হাতে। অনেক সময় চুরি করে আসে না, সুরাইয়া চুরি করে আসে, তখন ওই সুরাইয়ার হাতে জাকাতের বস্তাটা পড়লো। এখন ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, মানুষ বলা বলে করতে লাগলো, কিরে সে প্রথম রাত দিছে জানাকারীকে, দ্বিতীয় রাত দিছে শিল্পপতিকে, তৃতীয় রাত দিছে সুরাইয়াকে, বালা মানুষকে সে জাকাত দেয় নাই। এখন সেই মানুষের জাকাত দেওয়ার মতো আর কি ছিল না, অর্থ ছিল না। সে এখন আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটা 3 লোকের হাতে যাকাত দেওয়ার পরে যখন কান্না করতে লাগলো, আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছেন, আল্লাহ রে, প্রথম রাতে যাকাত দিলাম, যাকাতের টাকাগুলা একজন জানাকারী মহিলার হাতে গেল। দ্বিতীয় রাতের যাকাতের টাকা একজন ধনী ব্যক্তির হাতে গেল। তৃতীয় রাতের যাকাতের টাকা একজন চোরের হাতে গেল। আল্লাহ রে, আমার যাকাতটা দেওয়ার নিয়ত তো শুদ্ধ ছিল, তুমি জানো। আল্লাহ, আমার যাকাত কি তুমি কবুল করেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিটা দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কোন ফেরেশতার মাধ্যমে নয়, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের মাধ্যমে নয়, আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর সাথে মেরাজের মধ্যে সরাসরি কথা বলেছেন। আরেকজন সাধারণ ব্যক্তির সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, ওই ব্যক্তিটার সাথে। এবার আল্লাহ বলেন, ফাকাদ কুবিলতু, এ বান্দা, তুমি 3 রাত যাকাত দিলা, 3 রাত যাকাতের অর্থগুলো আমি কবুল করেছি। ওই মানুষটা খুশি হয়ে গেল, আল্লাহ, চোরের হাতে যাকাত দিলাম, জেনাকারীর হাতে যাকাত দিলাম, এগুলো কিভাবে কবুল করেছো? আল্লাহ বলে, শুধু কবুল করেছি তা নয়, তোমার যাকাতের মাধ্যমে আমি সমাজটা পরিবর্তন করে দিয়েছি। আপনারা যখন এখন কারণ জানবেন, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। বলেন কিভাবে? আল্লাহ বলেন, বান্দা, শুধু তোমার যাকাত কবুল করেছি এখানে শেষ নয়, তোমার যাকাতের কারণে আমি পুরো কাতালগঞ্জ, পুরো এলাকা, পুরো এরিয়াটা আমি পরিবর্তন করে দিয়েছি। বলে আল্লাহ কিভাবে? বলে তুমি যেই দিন প্রথম দিন যাকাত দিয়েছিলা, যে জানি মহিলাকে যাকাত দিয়েছিলা, ওই জানাকারী মহিলা চাকরির জন্য প্রত্যেক ঘরে ঘরে গিয়েছে, কেউ চাকরি দেয় নাই। একজনের কাছে গিয়েছে, বলে তোকে আমি টাকা দিব 1 সপ্তাহে। বলে আমার ঘরে আমার বাবা না খেয়ে আছে, একটু চাকরি দাও না। বলে চাকরি দিব না, তোর ইজ্জত যদি আমাকে দেস, আমার সাথে যদি জানা করস, তোকে আমি খাবার দিব না, হয় দিব না। বলে এই বাধ্য হয়ে মহিলাটা জানার মধ্যে কি হয়েছে, লিপ্ত হয়েছে। তোমার যাকাতের টাকা যখন জানাকারীর হাতে পৌঁছলো, তখন জানাকারী একটা সেজদা দিল। জানাকারী সেজদা দিয়ে আমি আল্লাহকে ডাক দিয়েছে, আমি আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ রে, জানা করেছি, আমি কি জন্য জানা করেছি আল্লাহ তুমি জানো। আল্লাহ, আমি চাকরির জন্য মানুষের ঘরে ঘরে গিয়েছি, কেউ আমাকে চাকরি দেয় নাই, আমাকে একটা কর্ম দেয় নাই। আল্লাহ, আমি বাধ্য হয়ে এখানে এই পেশার মধ্যে গিয়েছি, কিন্তু একজন লোক আজকে আমাকে এই যে অর্থ দিয়েছে, এই অর্থ আমি পেয়েছি। আল্লাহ, তোমার দরবারে সেজদা দিচ্ছি, ইন্না নাতুবু ইলাই, আল্লাহ তোমার দরবারে আমি ফরিয়াদ করছি, আমি তওবা করছি। আল্লাহ, আজ জিন্দেগিতে আমি জেনার কাছেও যাব না, এই অর্থ দিয়ে আমি আমার মায়ের সেবা করব, বাবার মুখে আমি খাবার তুলে দিব। আল্লাহ বলেন, বান্দা, তোর যাকাতের মাধ্যমে, তোর সদকার মাধ্যমে আমি সমাজ পরিবর্তন করে দিয়েছি। এখন ওই ব্যক্তিটা খুশি হয়ে গেল, আল্লাহ, এই যে এটা বুঝলাম, আল্লাহ তুমি আমাকে এলহাম দিলা, আমি বুঝলাম। দ্বিতীয় শিল্পপতির ধনবান ব্যক্তির হাতে আমি যাকাত দিয়েছি, এটা কি কবুল হয়েছে? আল্লাহ বলেন, সেটাও হয়েছে। বলে, আল্লাহ কিভাবে হয়েছে একটু বলো না। আল্লাহ বলেন, বান্দারে, সে ছিল একজন বখিল। আল বখিল আদুবুল্লাহ, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দেন, ধন সম্পদ ব্যয় করেন না, তারা হচ্ছে বখিল। তো বখিল হচ্ছে আল্লাহ শত্রু। মুসা কালিমুল্লাহর জামানায় একজন বখিল ছিল, যার কথা কোরআনুল কারীমের প্রায় 1.5 পৃষ্ঠাতে আসছে। তার নাম ছিল কারুন। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহুম মিনাল কুনুজি। কোরআন শরীফ প্রায় 1.5 পৃষ্ঠা আছে তার কথা। এই কারুন তাফসীরে লেখা হচ্ছে, পৃথিবীর ইতিহাসে জনধনবান ব্যক্তি ছিল, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম ব্যক্তি হচ্ছে ধনবান ব্যক্তি কে? কারুন। এখন কারুন ধনবান ব্যক্তি ছিল, পরিণতি কি হয়েছে?
এখন তার সম্পদের যাকাত আসলো। এখন মুসা কালিমুল্লাহ বললেন, এ কারুন তুমি যাকাত দাও, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, যাকাত দাও। এখন যাকাত হিসাব করলো, মনে করেন যার 1 কোটি টাকা আছে, এখন তার যাকাত আসবে 2.5 লক্ষ টাকা। এখন 2.5 লক্ষ টাকা অনেক টাকা, এগুলো দিয়ে পুরো একটা গরু পাওয়া যাবে। বলে একটা গরু জবাই করলে 1 মাস খাইতে পারবো, এগুলো আমি দিব না যাকাত। এখন মুসা নবী বললেন, তুমি যাকাত দিবে না? বলে এই সম্পদ আল্লাহ দিয়েছে, তুমি যাকাত দাও না। বলেন আমি দিব না। এখন বলে ঠিক আছে, যে আল্লাহ সম্পদ দিয়েছে এই আল্লাহ সম্পদগুলো তোমার মাটির নিচে, তোমাকে মাটির মধ্যে পুঁতে ফেলবে, আমি দোয়া করছি। মুসা নবী দোয়া করলেন, সাথে সাথে ওই কারুনকে মাটির মধ্যে পুঁতে নিলেন। কারুন যখন সিনা বরাবর মাটির মধ্যে ঢুকে গেল, তখন কারুন তওবা করছে, এ মুসা তওবা করছি, আমি যাকাত দিব, আমাকে একটু বাঁচাও না। বলে সিনার মধ্যে যখন ঢুকে গেছে, এখানে আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, আমার আল্লাহ দোয়া করেছে তুমি এখানে ধ্বংস হবে। এখন মুনাফিক ইসলামের মধ্যে সবচেয়ে মারাত্মক লেভেলের কাজ করে, সেটা হচ্ছে মুনাফিক। এই যে আজকে ইসরায়েলের মধ্যে, ইসরায়েল আজকে শক্তি প্রদর্শন করছে, একসাথে 600 জন মানুষকে কোনো কারণ ছাড়া একসাথে শহীদ করে দিয়েছে। সেখানে 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, এগুলো কিসের কারণে? মুনাফিকের কারণে। মুনাফিক কিভাবে? শুধু ইসরায়েলের দোষ নয়, ইসরায়েল যে জ্বালানি আছে, এই জ্বালানি কার? সৌদি আরবের। মিশরের যে পরিমাণ অস্ত্র আছে, মিশর 150 সুড়ঙ্গ ধ্বংস করেছে, যেগুলো দিয়ে হামাস চলাফেরা করত। মানে হামাসের চলার পথ ধ্বংস করেছে কে? মিশর। এই যে জর্ডান হচ্ছে ইসরায়েলের পাশের ভূমি। জর্ডান যদি চাই প্রতিহত করতে, সেটাও পারবে। সৌদি যদি 1 ঘন্টা চায় এই হামলা বন্ধ করতে পারবে। আরব আমিরাত জাতীয় মুনাফিক, এটা একটা বিবৃতি বুঝিত দেয় নাই। এই যে ইসরায়েল হচ্ছে একটা দখলদার ভূমি, আমাদের পাশে যত মুসলমান ভূমি আছে এগুলো অনেক শক্তিশালী। মিশর, জর্ডান, এই আপনার সৌদি, এগুলো চাইলে একদিনের মধ্যে, সৌদি আরবের মধ্যে গত কিছুদিন আগে বৈঠক হয়েছে আপনার, ওর নাম কি, যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে সৌদি আরবে বৈঠক হয়েছে কি জন্য? যুদ্ধ বন্ধের জন্য। মানে পুতিনের সাথে আপনার ইউক্রেনের কি হবে? রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে। অথচ আপনার ইউক্রেনের জন্য যে ভূমিকা রাখলো সৌদি আরব, সেই ভূমিকা কিন্তু আপনার গাজার জন্য, ফিলিস্তিনের জন্য রাখে নাই। তো এই মুনাফিকের কারণে সবসময় মুসলমান কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। এই যে মাত্র ছোট্ট একটা আপনার ইসরায়েল, এটা যেমন ইচ্ছা তেমন করছে, একসাথে 1000 মানুষকে মেরে ফেলতেছে, আমরা মুসলমান তাকিয়ে আছি। তো মুনাফিক অনেক মারাত্মক লেভেলের হয়। মুনাফিকের কারণে মানুষ কি পায়? কষ্ট পায়। আমার আলোচনা করব শেষের দিকে। তো আমি যেটা বলতে চেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তো ওই ধনবান ব্যক্তিটা কি ছিল? আপনার উনি যাকাত দিত না। আপনার না, কারুনের মৃত্যুর পরে তখন কিছু মুনাফিক বলতে লাগলো, বলে মুসা নবী ধ্বংস করেছেন এই সম্পদগুলা, কারণ সম্পদের লোভে পড়েছেন মুসা নবী। জোরে বলেন তো নাউযুবিল্লাহ। তখন মুসা নবী দোয়া করেছেন, আল্লাহ আমি তো তার সম্পদের লোভে পড়ে নাই, তাকে যাকাত দিতে বলছি, আল্লাহ তুমি তার সম্পদগুলো ধ্বংস করে দাও। তখন সেই সম্পদগুলো ধ্বংস করে দিলেন। সেই জায়গাটা এখনো আছে মিশরের মধ্যে, আপনার এখনো আছে। এই কারুনের সম্পদ যেখানে ধ্বংস করেছে, সেখানে কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ থাকতে পারবে না। সেটা 9 জল 9 স্থল, মানে একটা জায়গা, মানে দুর্দম এলাকার মধ্যে এটা পরিণত হয়েছে। কিয়ামত পর্যন্ত সেটা মানুষ সেটা দেখবে। তো ওই বহিল লোকটা যাকাত দিত না। তখন আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, এই বহিল লোকটা যাকাত দিত না, কিন্তু তোমার যাকাতের টাকাগুলো যখন সে পেয়েছে, তখন সে পেয়ে আমার কাছে বলেছে, আল্লাহ আমাকে তুমি অনেক সম্পদ দিয়েছো, আমি কোনোদিন যাকাত দিই নাই, কিন্তু রাতের মানুষ এরকম যাকাত দেয়, আল্লাহ সেটা আমি দেখেছি, আজ থেকে আমিও যাকাত দেওয়া শুরু করলাম। আল্লাহ বলেন, হে বান্দা, তুমি যে যাকাত দিয়েছো, তোমার যাকাতের কারণে বখিলের অন্তর কি হয়েছে? খুলে গিয়েছে। 3 নম্বর সুর, এই যে সূর্য চুরি করেছে, এটা কিসের কারণে? সে অনেক দুঃখে পড়ে চুরি করেছে। এই সুরে তোমার সম্পদগুলো পাওয়ার পরে আমার কাছে সেজদা দিল, আল্লাহ এই যে আমি অর্থগুলো পেলাম, এগুলো পেয়ে আমি আর জীবনে চুরি করব না। তখন আল্লাহ বলেন, বান্দা তুই তো যাকাত দিলে, এটা তো আমি কবুল করলাম, তুই যাকাতের কারণে, সৎকার কারণে আমি পুরো সমাজটাকে, দেশটাকে আমি পরিবর্তন করে দিলাম।
মুসলিম শরীফের হাদিস দেখুন কত চমৎকার। তো আমাদের যাদের সম্পদ এই আছে জাকাত ফরজ হয়েছে, আমরা কি জাকাত আদায় করব। সদকাতুল ফিতর, প্রত্যেক মানুষ সদকাতুল ফিতর আদায় করা, ঈদুল ফিতরের যাওয়ার আগে এটা আদায় করা ওয়াজিব। এবারে 115 টাকা নির্ধারণ করা হয়েছে, আপনারা আদায় করে দিবেন। আর 3 নম্বরে আজকে আসরের প্রত্যেকে এতাকাফ, যাদের পক্ষে সম্ভব অবশ্যই এতাকাফ নেবেন। এতাকাফের মজা যে কেউ যদি একবার পান, এতাকাফ মানে রবের কাছে আপনি সোফর্দ, এদিকে কবর এদিকে কবর এদিকে কবর, আপনি এখানে থাকছেন মানে এদিকে কবর এদিকে কবর। আল্লাহ, একদিন তো আমি আজকে 10 দিনের জন্য মসজিদে আসছি, আর একদিন আমি সবাইকে ছেড়ে সারা জীবনের জন্য আসবো। এই ফিলিংসটা আপনার কাছে চলে আসবে আপনি যখন এতাকাফে একাকিত্ব গ্রহণ করবেন। আর এই যে 5 রাত 21, 23, 25, 27 এই 5টা রাত কদর হওয়ার সম্ভাবনা আছে। এই 5 রাতে অন্তত পক্ষে আমরা তারাবির পরে 100 টাকা হলেও সাদকা দিব, 2 রাকাত হলেও নফল নামাজ বাড়াই পড়ব, এই আপনার 8 রাকাত 12 রাকাত আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। এই 5টা দিন যদি হয় আমরা কি পাবো? এই 5 দিনের মধ্যে যে কোনো একদিন আল্লাহ তাআলা কদর আমাদেরকে নসিব করবেন। আল্লাহ বলেন, মান কাম লাইলাতুল কদরি, যে ব্যক্তি কদর পেয়ে যায় সে যেন নিজেকে একজন মুত্তাকি হিসাবে আল্লাহর দরবারে উপস্থাপন করার মতো যোগ্য বান্দা হয়ে যায়। তাহলে আমার আলোচনা সাবস্ট্যান্স কথা, আমি কয়েকটা বিষয়ে কথা বলেছি। আমি যেগুলো বলেছি এগুলো রিপিট করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক কথাগুলো আমল করার জন্য তৌফিক দান করুক।